করে দেখেন। এই দেখ তো এই ড্রেসটা আমার পোলার গায়ে লাগবো নাকি? হ্যাঁ লাগবো। এই একটু দাঁড়াই, নামাজটা পড়ে নিক। আমার কাস্টমার দাঁড়ায় থাকে আর তুমি নামাজ পড়ো না। ভাই কোনটা নেবেন দেখেন। ভাই এই দুটোর দাম কত? এই দুইটা না, এই দুটো নিলে 1200 টাকা লাগবে। 1200 টাকা না ভাই, 1000 টাকা রাখা না? না ভাই একদম। নিমুরে আচ্ছা নেন, ভালো আছে। আচ্ছা ভাই দেন। এই নেন ভাই। এই যে ভাই টাকাটা নেন। আবার আসবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আমি সব কাস্টমার গুলো বিদায় দিলাম আর জমিদার এখনো নামাজ পড়ে। আসসালামু আলাইকুম ভাই। আদাব। শামিম, তোমার আমি কি বলছিলাম, 11টা মাস দোকানে কোনো বেচা কেনা থাকে, তারপরে আমি তোমাকে বসা বসা বেতন দিই। তোমারে বারবার বলছিলাম যে এই রমজান মাসে আমরা সকল ব্যবসায়ীরা ব্যবসা করি। এই মাসটা তোমার নামাজ কালাম পড়তে নিষেধ করছিলাম। তুমি যে নামাজ কালাম পড়তেছো, এখানে কাস্টমার এসে দাঁড়ায় আছে। আমি যদি না আসতাম এই কাস্টমার ঘুরে চলে যাইতো। ভাই কাস্টমার এগুলো পরিচিত, আমি নামাজ পড়তেছিলাম, ওরা অপেক্ষা করতো। হ্যাঁ, কাস্টমার তোমার কাছ থেকে মাংনা মাল নিতে আইছিল, যে তোমার জন্য অপেক্ষা করতো। কাস্টমার টাকা দিয়ে মাল নিত, সে অন্য জায়গা থেকে মাল নিয়ে চলে যাইতো। শোনো, এত কথা বলো না। এই রমজান মাস কোনো নামাজ কালাম হবে না, ঠিক মতো দোকানদারি করো। যাও যাও, ভিতরে যা মালপত্র গোছাও। ফাজিল কোথাকার। কি খগেনদা, এত রাগ কেন? কি হইছে? আরে দাদা আর কোয়েন না, ঈদের সময় বেচা কিনা করবে, দেখেন দোকানটা খালি ফালা থুয়ে নাই। কইতে পারেন নবাব দাদা কই গেছে? ও শামিম ভাই, নামাজের টাইম আছে তো, মনে হয় উজু করতে গেছে। ওই যে চলে আইছে। আসসালামু আলাইকুম ভাই। আদাব। এই শামিম। জি ভাই। এদিকে আসো। জি ভাই বলেন। কোথায় গেছিলা তুমি? ভাই অজু করতে গেছিলাম। আমি আধা ঘন্টার উপরে দোকানে এসে দাঁড়ায় আছি, তুমি নাই। তুমি আধা ঘন্টা লাগাইলে অজু করতে, আবার আধা ঘন্টা লাগাইবা নামাজ পড়তে। তার মানে তুমি 1 ঘন্টা শেষ করে ফেললে। আমার বেচা কিনা কখন করবা? তোমার আমি বারবার বলছি না, এই রমজান মাসে অন্তত তোমার নামাজ কালাম বাদ দিয়ে তুমি একটু বেচা কিনা করো। নামাজ তো তুমি পরেও পড়তে